200 একর জমির উপর শান্তিনিকেতনের আদলে গড়া ডায়মন্ড হারবার নলেজ সিটি এখন প্রত্যেক ছাত্রছাত্রীদের এবং সাংস্কৃতিক মানুষের মন জয় করেছে। একই জায়গার মধ্যে বিভিন্ন কলেজ, বিএড কলেজ, ল কলেজ, এরপরেও এর সাথে যোগ হলো নতুন দিগন্ত ছাত্রছাত্রীদের জন্য এমবিবিএস কলেজ, নার্সিং, এডুকেশন, এমনকি হসপিটালি ব্যবস্থা। সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা থেকে বজায় রেখে ছাত্রছাত্রীদের সুন্দর আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এই নলেজ সিটি ক্যাম্পাসে, যার কর্ণধার আব্দুল রব, যিনি দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে শুধু ছাত্রছাত্রীদের মন জয় নয়, বাংলার মানুষের কাছে হয়ে উঠেছে প্রিয় সাংস্কৃতিক ও আধুনিক শিক্ষার ব্যবস্থা রূপায়ণের জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছে সরাসরি শুনে নেব তার মুখ দিয়ে। আমরা একটা কথা বলি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। নলেজ সিটি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের একটা সহাবস্থান। এখানে সব কিছুই আছে। শিক্ষা যেমন প্রতিষ্ঠানগুলো একের পর এক গড়ে উঠছে, তেমনি এখানে স্বাস্থ্যের জন্য, পরিষেবার জন্য এখানে এআরএমসি হসপিটাল, যা মেডিকেল কলেজে রূপ নেবে। তারপরেও এখানে এটাকে কেন্দ্র করে একটা টাউনশিপ গড়ে উঠছে, ফলে সেখানে বাসস্থানেরও একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এটা বলা যায় দক্ষিণ চব্বিশ পরগনার শান্তিনিকেতন। অবশ্যই। দেখুন, শান্তিনিকেতনের কোনো বিকল্প হয় না। তবে আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একটা পথ প্রদর্শক। বাংলা সাহিত্যকে যারা সমৃদ্ধ করেছেন, বাংলা ভাষাকে যারা সমৃদ্ধ করেছেন, বাংলা সঙ্গীত জগৎকে যারা সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, আমরা তাদেরকে অনুসরণ করে চলি। তো আমরা অনুসরণ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে। শান্তিনিকেতনে যে পরিবেশ, আমরা এখানে সেই পরিবেশটাই তৈরি করার চেষ্টা করছি। শান্তিনিকেতনে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, আমরা এখানে সেই অনুষ্ঠানগুলোই করি। যেমন পৌষ মেলা, বসন্ত উৎসব, হলকর্ষণ, এগুলো আমরা এখানে করছি। এছাড়াও শান্তিনিকেতনে যে মঞ্চগুলো আছে, আম্রকুঞ্জ মঞ্চ, আমরা এখানে সমাবর্তন করি সেই আম্রকুঞ্জ মঞ্চে। এছাড়াও আকাশমণি গাছের তলায় বসন্ত উৎসব হয়, অর্থাৎ সেও উন্মুক্ত পরিবেশে। তাছাড়াও বকুল গাছের তলায় বকুলবীথি মঞ্চ হয়েছে। এমপি থিয়েটারের আদলে আমরা নজরুল মঞ্চ আমরা তৈরি করে নিয়েছি। এখানে আমাদের ছাত্রছাত্রীরা নাটক, কবিতা পাঠ, এই সমস্ত আলোচনা সভা এখানে করা হয় নজরুল মুক্ত মঞ্চে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শান্তিনিকেতনে যে পরিবেশ, সেটাই আমরা করেছি। তাছাড়াও সবথেকে বড় কথা, শান্তিনিকেতনে যেমন গাছের তলায় ক্লাস হয়, আমরাও এখানে এই যে সমস্ত মঞ্চগুলো আছে এবং আরও অসংখ্য ছোট ছোট পাঠদানের মঞ্চ করা হয়েছে, সেখানে এই শীতের সময় সমস্ত শতরঞ্জি বিছিয়ে সেখানে আমরা পড়াশোনা করাই। সকালবেলা সেখানে ক্লাস হয়, ছাত্ররা গাছের তলায় ক্লাস করে। এটা একটা পরিবেশ তৈরি হয়। এবং সবথেকে বড় কথা, আমাদের এখানে যেমন ক্লাসরুম আছে, অত্যাধুনিক এমপি থিয়েটারের মতো আছে, অডিটোরিয়াম আছে, সেখানেও ক্লাস হয়, স্মার্ট ক্লাস আছে, স্মার্ট ক্লাসও হয়। তারপরেও এই গাছের তলায় যে ক্লাস হয়, এই পরিবেশটা আমাদের অন্যরকমভাবে তৈরি করে। এই গাছের তলার ক্লাসটা যখন তারা ক্লাস করে, তখন তাদের একটা অনুভূতি হয়, সে অনুভূতি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে পরিবেশের একটা অনুভূতি। তো এটা শান্তিনিকেতনের আদলেই আমরা এখানে সেই জিনিসগুলো করে আসছি। স্যার, মেডিকেল কলেজে কতগুলো সিটের ব্যবস্থা রাখছেন ডিপ্লোমা ডিগ্রিতে? দেখুন, এমবিবিএস কোর্সটা 50 সিটেও হয়, 100 সিটেরও হয়। যেহেতু আমরা 460 বেডের আমাদের হসপিটাল, ফলে আমরা 100 সিট নিয়ে 2026 সালে মেডিকেল কলেজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, সেইভাবেই আমাদের একাডেমিক বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। স্যার, অনেক সময় দেখা যাচ্ছে কিছু ছাত্রছাত্রী যারা এই সায়েন্স থেকে আসে বা ভালো রেজাল্ট করে, কিন্তু পয়সার অভাব থাকে, তাদের জন্য কি কোনো স্কলারশিপের ব্যবস্থা রাখছে? দেখুন, এখন সরকার, সব সরকারই, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, সবাই কিন্তু শিক্ষার ব্যাপারে এগিয়ে আসছেন
এই যে বিভিন্ন স্কলারশিপগুলো দিচ্ছে তা থেকেই ছেলেদের পড়াশোনার একটা ভালো সুযোগ করে দিচ্ছে এবং ছাত্রছাত্রীদের সহযোগিতা করছে এই সমস্ত স্কলারশিপগুলো। বিবেকানন্দ স্কলারশিপ, কন্যাশ্রী স্কলারশিপ, আরও যে সমস্ত স্কলারশিপগুলো আছে। তো আমরা এখানে বলছি যে আমরা এগুলোর সব ব্যবস্থা করার চেষ্টা করছি। তাছাড়াও পড়াশোনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড এগুলো আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি যাতে তাদের ঠিকমতো পড়াশোনা করতে পারে। আপনাদের কোনো হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লাই আছে, করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড চলছে। আমাদের সি গ্রেড ছিল, আম, এ এ গ্রেডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, এখন চলছে। কয়েকদিনের মধ্যে আমরা এ গ্রেডটাও হয়তো পেয়ে যাব, সেরকমই আমরা উদ্যোগ নিয়েছি। ইমার্জেন্সি বিভাগটা কি পুরোপুরিভাবে? হ্যাঁ, এমার্জেন্সি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টই খোলা আছে। আর যেহেতু এটা মেডিকেল কলেজ হবে, ফলে 28টা ডিপার্টমেন্ট আমরা তৈরি করব। ফলে 28টা ডিপার্টমেন্ট মানে মেডিকেলের সমস্ত ডিপার্টমেন্টগুলোই এখানে চলে আসবে। আশপাশের কোনো লোকের কোনো অসুবিধা হবে না, এখানে সব রকমের চিকিৎসা হবে। সব রকমের চিকিৎসার জন্যই এই মেডিকেল কলেজটা তৈরি হচ্ছে এবং সেইভাবে আমরা কলকাতা থেকে প্রস্তুত যখন হচ্ছি। অনেক দূরে এই ওষুধপাতি ধরুন যারা চিকিৎসা করাতে আসবে তাদের জন্য কি ব্যবস্থা রাখছেন? তাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড তো রয়েছে। না না, মেডিসিনের ব্যাপারটা বলছি। মেডিসিন, আপনাদের এখানে কি কোনো মেডিসিনের আলাদা কাউন্টার খুলবে? মেডিসিনের আলাদা কাউন্টার আমাদের খোলা আছে, সেখান থেকে মেডিসিন দেওয়া হয়। আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের 50% কমিশন দিয়ে আমরা ছাত্রছাত্রীদের জন্য তাদের ব্যবস্থা করেছি। বাকি যারা আসছে তাদের 20% 25% কমিশন দিয়ে আমরা এ করছি। নমস্কার, আমি ডক্টর স্নেহা খাতুন। আমি এমডি ডার্মাটোলজিস্ট। আর আমি বলবো এমবিবিএস এটা খুব সহজ একটা পথ নয়। এটার জন্য পেশেন্স এগুলো অনেক লাগে, তাই না? তো সবাই আমরা ট্রাই করবো যে সব কিছু রকম ফ্যাকাল্টি যাতে থাকে, ওদের সব রকম যা যা লাগবে একটা ডক্টর হতে, সব কিছু আমরা প্রোভাইড করা হবে আমাদের কলেজে, যখন আমাদের কলেজ হবে। ঠিক আছে ম্যাডাম, অনেক সময় দেখা যাচ্ছে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে র্যাগিংটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, তার জন্য অন্যান্য ছাত্রছাত্রীরা বিপদে পড়ে। সেটা কি আপনার ক্যাম্পাসে এরকম কোনো ব্যবস্থা রাখেন যে এই র্যাগিংটা যাতে না হয় কোনো প্রকারে কারো? না, র্যাগিং তো হবে না আমাদের এখানে তো র্যাগিং হবেই না। আমরা অ্যান্টি র্যাগিং একটা কমিউনিটি করেই রাখবো। যদি কারোর কখনো সমস্যা হয় তারা সবসময় আমাদের এসে কানেক্ট করবে, যাতে তাদের ফিউচারে কোনো অসুবিধা না হয়। ম্যাডাম, আপনার সম্পূর্ণ নামটা কি? আমার নাম ডক্টর স্নেহা খাতুন। নলেজ সিটি থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা।